যশস্ত্রী সন্ধাং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুনা বৈষ্ণবাংশ শ্রী রূপ সাগ্র জাতং সহগণ রঘুনাথ নিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা বিশাখানিতনংশ্চ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গৌর গোবিন্দে ভক্তি প্রদাং কৃপাময়ং পরং সংসার সিন্ধু তরণং শ্রী গৌর ব্রজ বিহারিণাম সর্বমঙ্গলকারকং সদা সাধু সেবরতং ভজাম্যহং শ্রী মুরারিদাস মহারাজং গুরুং শান্তং সুধীরং নবনীত কায়ম দিগল সুন্দর মনোহর রূপম করুণানিশিষ্পদ বিগ্রহ মধুরম বন্দে নৌমি গুরু শ্রী তিনকড়ি দেবম। মহাবদন্ননায় কৃষ্ণ প্রেম ভোদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীতিশে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তয় অবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বরাহ পীড়াভিডমং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জস্খং কম্বুকণ্ঠং স্মিত সুভগ মুখং সাধুরে ন্যস্ত বেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবিতং ব্রহ্মগোপালবেশম। নীলাচল নিবাস নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় নমো নমঃ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদদায়িনে হিরণ্যকশিবর্গশিলাটঙ্ক নখালয়ে। মূকং করোতি বাচলং পঙ্গুলং ভয়তে গ্রীম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয়মুদীরয়ত। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্রমখি গৌরী দেবী নারায়ণী নমস্তুতে। ওং নমঃ শিবায় শান্তায় করণাত্রয় হেতবে নিবেদয়ামি সৎমনং তং গতি পরমেশ্বরম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবশ্চ চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তুলসীকানন যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমেহনধস্য স্খলত পদগতে মুহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বলম। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দয়াল নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তমম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাইকানো মিলিত তনু রাসবিলাসের চরম পরিণতি। কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবযুবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপার করুণায় ভক্ত গারস্থ আশ্রম শ্রী অঙ্গনে বিদেহী আত্মার কল্যাণার্থে হরিকথা অনুষ্ঠানে
আজকের এই সুমঙ্গল সুভাগবত রজনীতে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সদী সজ্জন, জগৎমাতার অংশভূতা কল্যাণীয়া মাতৃমণ্ডলী, যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর শ্রী ভগবান সেই সচ্চিত আনন্দময়ের প্রেম রসসুধা পানরত হয়ে যারা এই শ্রী অঙ্গনে উপনীত হয়েছেন, তৎপূর্বে শ্রী শ্রী গুরু মহারাজ মহন্ত মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট মুরারি দাস বাবাজির চরণ বন্দনা পূর্বক এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের চরণে বন্দনা পূর্বক চরণ বন্দনা পূর্বক যৎকিঞ্চিত ভগবতীয় পাঠে প্রবিষ্ট হচ্ছে। তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মাতব্যশ্চ ভয়। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমৎ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে শ্রী শুক পরীক্ষিত সংবাদের উপক্রমণিকা। এখানে গঙ্গা তটে প্রবেশনরত ব্রহ্মসাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভায় সবেমাত্র সুখদেব গোস্বামীপাদের আগমন ঘটেছে। মহারাজ পরীক্ষিত তার অর্চনাদি করে তারই চরণমূলে বসে প্রশ্ন করছেন যে আসন্ন মরণশীল জীব, আমরা যারা এখানে যারা বসে আছি বা পৃথিবীর যত জীব আছে, যে আসন্ন মরণশীল জীব যারা প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে আমরা মৃত্যু নামক বস্তুটার দিকে ধাবিত হচ্ছি, পলে পলে ক্ষণে ক্ষণে মৃত্যু নামক বস্তুটার দিকে ধাবিত হচ্ছি। তো পরীক্ষিত মহারাজ সুখদেব পাদ গোস্বামীর চরণ কমলে বসে এই প্রশ্ন করছেন যে হে প্রভু, আসন্ন মরণশীল জীবের কর্তব্য, একমাত্র কর্তব্য কি? আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হলো যে আসন্ন মৃত্যু পথযাত্রী জীবের প্রকৃত করণীয় কি। এই বিষয়ের পরে আপনাদের সকলের সুদৃষ্টিতে সাধুগুরু বৈষ্ণবের অপার করুণায় যৎকিঞ্চিত রসাস্বাদনে ব্রতী হব। শুধু ভক্তমণ্ডলী, আপনারা জানেন পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত হয়েছিলেন, একথাটি আপনাদের সবার জানা আছে। শৌনক ঋষির পুত্র শৃঙ্গী কর্তৃক অভিশাপগ্রস্ত হয়েছিলেন, মানে যে শৌনক ঋষিকে অপমান করেছিলেন গলায় সর্প জড়িয়ে, পৃথিবীর শশাগর, পৃথিবীর রাজা। এত কথা হচ্ছে, এগুলো কথাগুলো কানে গেলে এইসব তত্ত্বের থেকে দূরে থামানো গেল না। জয় রাধে। ভাগবতের সময় এরা এসছে কি এই করতে নাকি আমি বুঝলাম না। ওরা থাকুক, কিন্তু এইভাবে কথাগুলো কানে আসলে হবে না। ওরা ঘরে থাকুক, এটা এদিকে যদি মন না আসে থাকুক, কিন্তু এখানে এইভাবে কথাগুলো কানে আসলে হবে না। শৃঙ্গী কর্তৃক অভিশাপগ্রস্ত হয়েছিলেন। কি অভিশাপগ্রস্ত হয়েছিলেন? যে আমার পিতাকে যে অপমান করেছে, আগামী 7 দিনের মধ্যে গঙ্গার জলকে তর্পণ করে তিনি বলেছিলেন, হাতে নিয়ে মন্ত্রপুত করে বলেছিলেন যে আমার পিতাকে, তপস্যারত সাধনারত আমার পিতাকে যে এভাবে অপমান করেছে,
সে পৃথিবীর যত বড় ক্ষমতাশালী আর শক্তিধর হোক না কেন, আগামী 7 দিনের মধ্যে তক্ষক সাপের দংশনে তার মৃত্যুটা হবে। এই কথা প্রেরণ হলো, গৌর মুখকে দিয়ে পাঠানো হলো, তার প্রিয় শিষ্য গৌর মুখকে দিয়ে প্রেরণ করা হলো যে পরীক্ষিত মহারাজ এইরকম অভিশাপগ্রস্ত হয়েছেন। সেই অভিশাপগ্রস্ত হয়ে পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, মানুষ দেখবেন আঘাতপ্রাপ্ত না হলে না মানুষের বিবেক চৈতন্য বা তার প্রকৃত বাস্তবতা কিন্তু উপলব্ধি করতে পারে না। আঘাত দুঃখ যদি মানুষের জীবনে না আসে, আঘাত দুঃখ মানুষকে সংস্কার হতে শিখায়, মানুষকে প্রকৃত পথে পরিচালিত করতে শিখায়। কে আমার বন্ধু, কে আমার শত্রু, কে আমার মিত্র, এগুলোও শিখায়। দুঃখ আঘাত না আসলে না জীবন তৈরি হয় না কখনো। তো জিজ্ঞাসা করছেন, যখন 7 দিন মাত্র আয়ু আছে, তখন যখন এই কথা তিনি শুনলেন, শোনার পরে পরীক্ষিত মহারাজ মনে করলেন, ভালোই হলো, আমি তো সংসার ভুলেছিলাম, কাম কামনা বাসনায় মত্ত হয়েছিলাম, আবার যথাযথ উপযুক্তই শাস্তি হয়েছে। সবকিছু ছেড়ে তার প্রিয় পুত্রকে রাজ্যভার দিয়ে সবকিছু ছেড়ে হরিদ্বারের সেই গঙ্গা তটে সেখানে বসে গেলেন। পরীক্ষিত মহারাজ যখন সবকিছু ছেড়ে যখন সেখানে বসে গেলেন, সেখানে সবাই সেখানে উপস্থিত হলেন যে কি একটা হতে যাচ্ছে। পরীক্ষিত মহারাজ নিজের রাজ্য ত্যাগ করে, সংসার ত্যাগ করে সেখানে বসেছেন। সেখানে 60,000 মুনি ঋষির সমাগম হয়েছিল। অত্রি, গৌতম, পুলস্ত, ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, এইরকম মহামুনি সহ সাধুগুরু বৈষ্ণবের সেখানে সমাবেশ হয়েছিল। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, হে ঋষিবর, হে সাধুগুরু বৈষ্ণব, আপনারা কৃপা করে বলুন, আমার মাত্র আর 7টা দিন আয়ু আছে। আমাদেরও কিন্তু আয়ু মাত্র 7টা দিনই আছে, মানে দিনের মধ্যে 7টা দিনের মধ্যেই আমাদের মৃত্যুটা আমাদের হবে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আবার সেটা ঘুরে ফিরে আসবে। তা এইরকম যখন জিজ্ঞাসা করছেন, তখন এক একজন এক এক মত দিচ্ছেন, নানা মুনির নানা মত, বিভিন্ন মত দিচ্ছেন, কিন্তু কোনো মতেই পরীক্ষিত মহারাজের হৃদয় শীতলতা হচ্ছে না, শান্ত হচ্ছে না, যে কি উপায়ে এই 7 দিনের মধ্যে কোন কথা বা কোন ধর্ম অবলম্বন করলে আমি আমার গোবিন্দের চরণ আমি প্রাপ্তি হতে পারি। কেউ নানা মত দিলেন, কোনটায় তার হৃদয় শীতলতা আসলো না। সেখানে সুখদেব গোস্বামীপাদ সেখানে উপস্থিত হলেন। সুখদেব গোস্বামীপাদকে চরণ ধৌত করে শ্রী গুরুদেবের আসনে আসীন করে সেখানে পরীক্ষিত মহারাজ গুরুদেবের চরণ কমলে বসে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন, আপনাকে দেখে আমার হৃদয় বড় উৎসাহিত হয়েছে, আমার মনে হচ্ছে আপনার কাছ থেকে আমি সঠিক সিদ্ধান্তটা পাব। গুরুদেবের কাছে প্রশ্ন করলেন। গুরুদেব বললেন, সুখদেব পাদ গোস্বামীপাদ বললেন, পরীক্ষিত মহারাজ, তুমি ভীত হয়েও না, অভয় দিচ্ছেন, তুমি ভীত হয়েও না। আসন্ন মরণশীল জীবের একমাত্র কর্তব্য হলো যে শ্লোকটা উচ্চারণ করলাম আমরা, যে তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মাতব্যশ্চ ভয়ম। বলছেন, আসন্ন মরণশীল জীবের একমাত্র কর্তব্য হলো সাধু মুখে, শ্রী গুরু মুখে, শ্রী গুরুদেবের মুখে ভগবানের নাম গুণ কীর্তন করা, অর্থাৎ কীর্তিতব্য, স্মরণ করা, স্মাতব্যশ্চ, আর শ্রবণ করা, শ্রোতব্য। শ্রবণ
কীর্তন স্মরণ করা। তোমার তো এখনো 7টা দিন আয়ু আছে, তোমার তো এখনো 7টা দিন আয়ু আছে। ওমা, আপনাদেরকে বলি, পরীক্ষিত মহারাজকে অভিশাপ করে জানিয়েছিল যে তোর 7টা দিন আয়ু আছে, কিন্তু আমাদের কেউ কৃপা করে এমন করে অভিশাপও করবে না। আমরা এত বড় অধপতিত আমরা হয়ে আছি, আমাদের কৃপা করে অভিশাপ করবে না যে আমার আয়ুটা আর কয়দিন আছে। এখানে যারা বসে আছি, কালকের প্রভাতের সূর্য যে কারোর জীবনে আছে এটা তো বলা যায় না, উদিত হবে এটা বলা তো যায় না। এই জন্য পরীক্ষিতকে জানিয়েছিলেন, আমাদেরকে কৃপা করে কেউ জানাবে না যে তোর আয়ুটা কয়দিন আছে। পরীক্ষিত মহারাজকে সুখদেবপাদ গোস্বামী বললেন, তুমি ভয় পেও না, শ্রী ভগবানের কথা, এই কৃষ্ণ ধর্ম, কৃষ্ণ কথা যদি জীব এক মুহূর্ত কাল যদি শ্রবণ করে, বলছি এক ক্ষণকাল তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিডিতং কলমসপহম শ্রবণাং মঙ্গলং শ্রী মদাত্তং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। একমাত্র পৃথিবীর সমস্ত শাস্ত্র নিংড়িয়ে, আমাদের সনাতন ধর্মে দেখুন কত শাস্ত্র, কত মতপথ আছে, কোন শাস্ত্র এ কথাটা উদ্দীপ্ত কণ্ঠে এ কথাটা বলেননি যে শ্রবণ করলেই মঙ্গল। একমাত্র ভাগবত এই উদ্দীপ্ত কণ্ঠে উদ্দীপ্ত স্বরে বলেছেন যে শ্রবণ করলেই মঙ্গল। এখানে যারা এসেছেন, এই কর্ণ ইন্দ্রিয় দিয়ে যাদের কৃষ্ণ কথা যাচ্ছে, শ্রবণ করলেই মঙ্গল। তাই পরীক্ষিত মহারাজ বললেন, পরীক্ষিত মহারাজকে বললেন সুখদেব গোস্বামী পাদ, তোমার 7টা দিন তো অনেক সময়, কৃষ্ণ কথা যদি কেউ এক মুহূর্ত কাল কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয় পটে যদি এক মুহূর্ত কাল শ্রবণ কীর্তন করে, সেই এক মুহূর্ত কাল শ্রবণ কীর্তনের মাধ্যমে তার ভববন্ধন পার হয়ে সে গৌর গোবিন্দের চরণে সে আশ্রয় পেয়ে যায়। এই হলো মা কৃষ্ণ কথার গুণ। এজন্য কাল কবলিত এই ভাসমান সংসারে মা আমরা কালের অধীন। কাল প্রতিনিয়ত আমাদেরকে, আমাদের আয়ুটাকে না হরণ করে নিচ্ছে। এই কাল কবলিত ভাসমান সংসারে আমাদের একমাত্র অনুসন্ধান হলো কৃষ্ণ অনুসন্ধান করা। একমাত্র কর্তব্য হলো, কর্তব্য আপনার অনেক থাকতে পারে। সংসারে আপনি এসেছেন, যেহেতু সংসারে আপনার জন্ম হয়েছে, স্ত্রী পুত্র আপনি গ্রহণ করেছেন, পিতামাতা আপনার আছে, আপনার কর্তব্য তাদের প্রতি অবশ্যই থাকবে। কর্তব্য আপনার থাকবে, স্ত্রী পুত্র প্রতিপালনের কর্তব্য রয়েছে, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করা তাদেরও প্রতিপালনের কর্তব্য আপনার রয়েছে, সমাজ সংসারের প্রতিও আপনার কর্তব্য রয়েছে। এগুলো আপনার কর্তব্য, কিন্তু অবশ্যই কর্তব্য হলো দেবদুর্লভ এই মনুষ্য জনম পেয়ে, ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই দেবদুর্লভ মনুষ্য জনম পেয়ে মানুষের একমাত্র অবশ্যই কর্তব্য হলো শ্রী ভগবানকে অনুসন্ধান করা। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, সেই অনুসন্ধানে একটা উৎকণ্ঠাও থাকতে হবে মা। সেই অনুসন্ধানের মধ্যে একটা উৎকণ্ঠা থাকতে হবে। সাধারণভাবে না, সাধারণ গতাগতিতে পাওয়া যাবে না ভগবান। হৃদয়ের মধ্যে একটা উৎকণ্ঠা থাকতে হবে। কেমন জানেন সেই উৎকণ্ঠাটা জানাচ্ছেন মহাজনগণ, জানাচ্ছেন আমাদের এই যে রথের মেলাগুলো হয় না, দেখবেন আমাদের যে ভাটপাড়া আছে পাশে, আমাদের বাগেরহাট যাত্রাপুরে বড় বড় রথের মেলা হয়। এই রথের মেলায় না, রথের মেলায় এক মায়ের হাত ধরে এক শিশু কন্যা না মেলা দেখতে গিয়েছে। মেলা দেখতে গিয়ে না, রথের মেলায় দেখবেন হরেক রকমের মনোহারী দোকান টোকান অনেক বসে। মনোহারী কথাটা খুব সুন্দর, মনকে হরণ করে, তার নাম হলো মনোহারী। যেমন আমাদেরকে হরণ করেছে, ভালো ভালো বাড়ি ভালো লাগে, স্ত্রী ভালো লাগে, পুত্র ভালো লাগে, ব্যাংক ব্যালেন্স, বিত্ত বৈভব ঐশ্বর্য ভালো লাগে, এগুলো আমাদের মনোহারী, আমাদের মনকে
হরণ করেছে। এটা মায়ার কাজ। মায়া, ভগবানের গোবিন্দ চরণের বহিরঙ্গা শক্তি হলো মায়া। এই মায়া আমাদেরকে হরণ করেছে। তেমনি এই মনোহারী কামনা বাসনা, মনোহারী যে দোকান টোকান গুলো উঠেছে, ও কখন না ওই রথের মেলায়, হাজারো ভিড়ের মেলায় ও মায়ের হাতটা ছেড়ে দিয়ে কখন যে ওই মনোহারী দোকানের দিকে ছুটেছে ও তা জানে না। মাও চারিদিক খেয়াল করতে করতে আর দেখেনি। তখন হঠাৎ করে যখন বিকাল গড়িয়ে গেছে, রথের মেলায় সবাই যখন বাড়ির দিকে যাত্রা করতে শুরু করেছে, হঠাৎ করে দেখে কি, আমার সন্তানটা আমার নাই। আমার সন্তানটা, আমার খোকা আমার নাই, আমার হাতে নাই। আপনাদের মতো কোনো সজ্জন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, আপনাদের মধ্য থেকে কেউ বলছে, খোকা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন? বলছে, আমি মা হারিয়ে ফেলেছি বা বাবা হারিয়ে ফেলেছি। আপনাদের মধ্যে কোনো সাধু সজ্জন বলছে, খোকা তুমি ভুল বললে, বাবা কি কখনো মেলার পথঘাট হারায়? মা কি কখনো পথঘাট হারায়? হারায় কি মা পথঘাট? মা তো বেলার পথঘাট চেনে, গ্রামের পথঘাট গুলো মা চেনে। হারিয়েছ তুমি, দোষ দিচ্ছ বাবার, দোষ দিচ্ছ মার, হারিয়েছ তুমি। আর শোনো খোকা, তুমি না তোমার বাবা মাকে হারিয়ে যত না উৎকণ্ঠিত, তোমার বাবা মা ঠিক আরো কোটি গুণ উৎকণ্ঠিত হয়ে, পাগলের মতো, পাগল পারা হয়ে তোমাকে খুঁজছে। তুমি শুধু বাবা বাবা বলে ডাকতে থাকো, মা বলে ডাকতে থাকো, বাবা মাই তোমাকে খুঁজে নেবে। ওদিকে মা সন্তানকে হারিয়ে না, মা পাগলের মতো পাগল পারা হয়ে খুঁজছে, আমার খোকা কোথায়, আমার খোকা কোথায়, আমি আমার খোকাকে হারিয়ে ফেলেছি। স্বজনরা জিজ্ঞাসা করছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করছে, তোমার কি হয়েছে? কারোর দিকে মায়ের খেয়াল নাই। খোপার চুলগুলো খুলে গেছে, গায়ের বসনগুলো পড়ে যাচ্ছে, তার একটাই শুধু উৎকণ্ঠা, আমার খোকা কোথায়, আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। কৃষ্ণ অনুসন্ধানটাও ঠিক এমন উৎকণ্ঠার সাথে হতে হবে। জাগতিক জগতে যদি একটা সন্তান হারানোর ব্যথা বেদনা উৎকণ্ঠা যদি এমন যদি হয়, কতদিন ধরে, কত জন্ম ধরে সচিদানন্দ বিগ্রহ কৃষ্ণকে হারিয়ে বসেছি, তার জন্য কতটুকু উৎকণ্ঠা হওয়ার দরকার। এই জন্য একটু উৎকণ্ঠাও চাই। আমাদের হয়েছে কি জানেন, কবি রজনীকান্ত সেন লিখলেন, আমি সকল কাজের পাই হে সময়, তোমায় ডাকিতে পাইনি সময়। আমি চারিধারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ আমি চাই না। আমি কতই যে যাই বৃথা পর্যটনে, ওগো তোমার কাছে তো আমি যাই না। আমি কত কিছু খাই ভস্য আর ছাই, তবে প্রেমামৃত খাই না। আমি কত গান গাই মনের হরষে, ওগো তোমার মহিমা তো গাই না। আমি সবারে শেখাই কত নীতি কথা, নিজের শুধু শেখাই না। আমি সকল কাজের পাই হে সময়, তোমায় ডাকিতে পাইনি সময়। এই হয়েছে আমাদের কৃষ্ণ ভুলে আমরা, সকল কাজ আমাদের আছে কৃষ্ণ আমরা ভুলে গেছি। আমরা শুনেছি ভারত আর পাকিস্তানের যারা আর্মি, তাদেরকে কিন্তু একটা চরম একটা ভয়ঙ্কর ট্রেনিং দিতে হয়। এরা খুব বিপজ্জনক এবং এত যুদ্ধ বিগ্রহের মধ্যে তাদের থাকতে হয়। শুনেছি যে দুই পাশ দিয়ে ট্রেনিং দিবে, মাঝখান দিয়ে তারা গুলি করে। যারা ট্রেনিং দেয় মাঝখান দিয়ে গুলি করে। ওই দুই পাশে রেখা দিয়ে আসতে হবে। একটু যদি রেখাটা আশপাশ হয়ে যায়, একটু যদি হেলে দুলে যায়, তাহলে তার মৃত্যুটা অনিবার্য। ভারত পাকিস্তানের যদি একটা আর্মিকে যদি এই ট্রেনিং দিতে হয়, তাহলে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অখিল ব্রহ্মাণ্ডপতি, সচিদানন্দ স্বরূপ শ্রী গোবিন্দকে পাওয়ার জন্য আমাদের কতটা ট্রেনিং, কতটা শিক্ষা দরকার হবে গো।
সেই শিক্ষাটা আমাদের আছে কি? আমাদের আমাদের নাই। সেই শিক্ষার দিকে আমাদের ভয় অনেক কিছু আছে। আমাদের দেখবেন আমাদের সমাজচ্যুতির ভয় আছে, নরকের ভয় আছে, রোগের ভয় আছে, শোকের ভয় আছে, রাজার ভয় আছে, যার রাজ্যে শাসক তার ভয় আছে। কত ভয় আমাদের আছে। মৃত্যুর ভয় আছে, মৃত্যুর পরে নরক যন্ত্রণার ভয় আছে। ভয় তো আমাদের যায় না। ভয় যাবে কোথায় জানেন? মায়া যাবে কোথায়? ভয়টা যাবে যদি একটা চরণে আমরা শরণাগতিটা নিতে পারি। গোবিন্দ দাসের সেই পথ, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারো বিন্দরে। ওই প্রভুর চরণে যদি শরণাগতিটা নিতে পারি, মায়া আপনার দিকে আসবে না, ভয় আমাদের কাটবেই কাটবে। গীতায় ভগবান বলেছেন, দৈবী হস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। বলছেন সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, গীতার কথা, তেমনি গোবিন্দ চরণে শরণাগতিটা নিলেই মায়া দূরীভূত হয়ে যায়। মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। একটু গীতার কথা, আমাদের গীতাটা প্রত্যেকে একটু হাতে তুলে নিতে হবে। জন্মদিনে খেলনা দিই, গাড়ি দিই, অনেক কিছু আমরা দিই, পিস্তল দিয়েও অনেকে তুলে, কিন্তু গীতাটা আমরা হাতে তুলে আমরা দেই না। এই রেওয়াজটা, এই কালচারটা আমাদের থাকতে হবে। গীতাই পারে আমাদের সনাতন ধর্মকে আমাদের জাগ্রত করতে, সাধুরাই পারে সনাতন ধর্মকে জাগ্রত করতে। আজকে দেখুন সারা বাংলাদেশের যে প্রেক্ষাপটে সনাতনী যে জাগরণ, নেতৃত্বে কারা? ডাক্তার আছে নেতৃত্বে, ইঞ্জিনিয়ার আছে, কোনো সাহিত্যিক আছে, কোনো কলেজের প্রফেসর আছে, নেতৃত্বে দেখবেন আজকে সাধুরা পাশে দাঁড়িয়েছে। আজকে তারা সনাতন ধর্মের আজকে পাশে দাঁড়িয়েছে। কেন? তারা ভগবত তত্ত্বে আছে, তারা জ্ঞান তত্ত্বে আছে, গীতা ভগবত তত্ত্বে আছে। তারা জানে আত্মার কখনো, আমার দেহ শেষ হয়ে যেতে পারে, কিন্তু আত্মার কোনো ক্ষয় নাই, লয় নাই, পতন নাই, ধ্বংস নাই, এটা তারা জানে। গীতায় ভগবান বলেছেন, নৈনাং সিন্দন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবক ন চৈনাং ক্লেদান্তপ ন শোষইতে মারুত। বলছেন আমার এই দেহটা তুমি কাটতে পারো, কিন্তু আত্মা মৃত্যু হতে পারে, কিন্তু আত্মা অবিনশ্বর, এর ক্ষয় নাই, লয় নাই, পতন নাই, ধ্বংস নাই, আগুনে পোড়ানো যায় না, অস্ত্রে ছেদন করা যায় না। গীতা না পড়লে এগুলো আমাদের এই তত্ত্ব উপলব্ধি হবে কি করে? এই তত্ত্বটা উপলব্ধি আমাদের কখনো হবে না। ধর্ম কি জানেন? আমাদের যে ধর্ম কাকে বলে? আমাদের এই বিভিন্ন পূজা অর্চনা, এগুলো আমাদের পূজা অর্চনার অংশ প্রকৃত, কিন্তু এগুলো প্রকৃত এর দ্বারা আমাদের ধর্ম পালন করা প্রকৃতপক্ষে হয় না। দেখবেন আজকাল পূজা অর্চনাগুলো উৎসবে চলে গেছে। এখন আর দেখবেন দুর্গা পুজোর ওই প্রচার পত্রে দুর্গা পুজো নাই, প্রভুর আজীবলোচন কারুণ্য ঘন নব দুর্বদল শ্যাম রামচন্দ্র ভগবান যে পূজা করেছিলেন, যা অকালে বোধন করেছিলেন, ভগবান রামচন্দ্র তো বোধন করেছিলেন, তাই তো শারদীয় উৎসব, শরৎকালের উৎসব। দেখবেন সেখানে আর দুর্গা পুজো কথাটা লেখা নেই। এখন কি লেখা আছে ওখানে? দুর্গা উৎসব। ধর্ম প্রকৃত কি জানেন? আমাদের যে ধর্মকর্ম আমরা পালন করছি, কেউ কিছু মনে নেবেন না, কথাগুলো বলতে হবে। এর দ্বারা করবেন না তা না, এগুলো করবেন, পূজা অর্চনা সাত্ত্বিকভাবে করার চেষ্টা করবেন, কিন্তু এর দ্বারা আমাদের আত্মস্খলন হচ্ছে, এর দ্বারা আমাদের আত্মপতন হচ্ছে, প্রতিনিয়ত আমাদের আত্মপতন, আত্মস্খলন হচ্ছে। কেমন? ধর্ম কাকে বলে? ধর্মের আবিধানিক অর্থ হলো ধৃ ধাতু থেকে মন প্রত্যয় যোগে যা ধারণ করা হয়, কথাগুলো একটু বোঝা চায়। ধৃ ধাতু থেকে মন প্রত্যয় যোগে যা ধারণ করা হয় তার নাম হলো ধর্ম। এটা ধর্মের শাশ্বত সংজ্ঞা বটে, কিন্তু মহাশাশ্বত সংজ্ঞা এটা নয়, ইউনিভার্সাল ট্রুথ নয়, চিরন্তন সত্য নয় এটা।
ধর্ম কাকে বলে? ধর্ম করে আমাদের এই গতাগতি, আমরা আমরা প্রভুর চরণে আমাদের যে গতাগতি ধর্ম, আচার প্রচারিত যে ধর্ম, এ ধর্ম করে গোবিন্দ চরণে আমরা যেতে আমরা পারবো না। ধর্মের প্রকৃত উদাহরণ কি? যা ধারণ করলে তোমার আর পতনের সম্ভাবনা নাই, যা ধারণ করলে তোমার আর ঝরে পড়ার সম্ভাবনা নাই, সেটাই হলো ধর্ম। এটা ধর্মের যুগ না, আমাদের যে যুগটা না, এটা ধর্মের যুগ না, এটা হলো পরম ধর্মের যুগ। ধর্ম করলে আমরা যেতে পারবো না, আমাদের পরম ধর্মের দিকে অগ্রসর হতে হবে। আপনাদের মনে আছে যে অজামিলকে যখন যমদূতরা যখন নিতে আসলো, অজামিলের 8টা সন্তান ছিল না? 8টা সন্তান ছিল, তার শেষের সন্তানটির নাম কি ছিল? নারায়ণ ছিল। শেষের সন্তানটি নারদ মুনি একদিন এসেছিলেন, তার গৃহে এসেছিলেন। নারদ মুনি বলেছিলেন, নারদ মুনিকে একটু সেবা করেছিলেন। নারদ মুনি বুঝলেন এই অজামিল যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ তার এত স্খলিত হয়েছে, পাপ স্খলিত হয়েছে, এর মুক্তির পথ আর নাই। নারদ মুনি তার অন্তর্দৃষ্টি দ্বারা বিচার করে দেখলেন, একে একটু সাধুদের লক্ষ্য কি? সাধুদের লক্ষ্য হলো জীবের দ্বারে দ্বারে গিয়ে গুরু কৃপা কি হলো? গুরুদেবের উদ্দেশ্য হলো জীবের ভক্তের দ্বারে দ্বারে শিষ্যকে উদ্ধার করে নিয়ে কৃষ্ণ চরণে সমর্পিতই করা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের প্রকৃত উদ্দেশ্য। তো এখন নারদ মুনি ভাবলেন একে একটু কৃপা করে যায়, একে একটু করুণা করে যায়। তখন বললেন, তোমার আসছে যে অনাগত সন্তানটা, এই অনাগত সন্তানটার নাম তুমি আমার পরামর্শে নারায়ণ তুমি রাখবে। সাধুর কথা মতো নারায়ণ রাখলো। অজামিল ব্রাহ্মণ সন্তান হয়ে এমন কোনো পাপ নাই যা অজামিল করেনি, এমন কোনো পাপ নাই। যখন অজামিলের যখন অন্তকাল যখন আসলো, গীতায় ভগবান বলেছেন না, অষ্টম অধ্যায় দেখবেন আছে, অন্তকালে চ মামিব শরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাবং জাতিনস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভাবং তেজতন্তে কলেবরম তং তমেবৈতিকন্ত সদা তদ্ভাব ভাবিত। দেখবেন অন্তকালে জং জং বাপি শরণাং ভাবং, এই যে অন্তকালে যদি প্রভুর কথা প্রভুর নাম যদি আপনার যেভাবেই আসুক উচ্চারণ হয়, প্রভু বললেন, গোবিন্দ বললেন, আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকি না কেন ওই ভক্তকে নিয়ে আমি আমার বৈকুণ্ঠ গতি করে দেই। এখন অজামিলের যখন অন্তকাল এসেছে, অজামিল কিন্তু তার ছোট সন্তানকে খুব ভালোবাসত। ভাগবতের এক অপূর্ব মাহাত্ম্য, ছোট সন্তানকে ভালোবাসত। এখন যখন যমদূতদের ওই বিকট মূর্তি যখন অজামিল দেখেছেন, সেই ভয়ঙ্কর মূর্তি দেখে অজামিল কিন্তু ওর ছোট সন্তানকে ডাকছে, নারায়ণ এদিকে আয়, নারায়ণ এদিকে আয়, নারায়ণ এদিকে আয়, আমাকে বাঁচা, নারায়ণ এদিকে আয়। ও কিন্তু বৈকুণ্ঠপতি ভগবানের নাম কিন্তু উচ্চারণ করেননি, কিন্তু উচ্চারণ করেছিল নারায়ণ শব্দটা, 4 অক্ষরের নারায়ণ শব্দটা উচ্চারণ করেছিল। কিন্তু ভগবান বললেন, কেউ যদি নাম আবাসেও আমার নাম উচ্চারণ করে আমি সেখানে উপস্থিত হয়ে যাই। যেই না বারবার অন্তকালে গীতায় যে প্রতিশ্রুতিটার কথা বললাম, জং জং বাপি শরণাং ভাবং তেজতন্তে কলেবরম, যদি কেউ অন্তকালে আমার নামটা যেভাবেই উচ্চারণ করুক না কেন, যদি আমার নামটা উচ্চারণ করে আমি তাকে বৈকুণ্ঠ গতি করে দেই। বৈকুণ্ঠের আসনটা না, নারায়ণের আসনটা টলে উঠলো, চতুর্ভুজ নারায়ণের আসনটা টলে উঠলো। বৈকুণ্ঠ দূতরা বলছে, প্রভু বলছে, যাও তোমরা 4 জন যাও, 4 জন গিয়ে আমার ওই ভক্তকে উদ্ধার করে নিয়ে এসো। তো বৈকুণ্ঠ দূতরা বলছেন, প্রভু 4 জন যাব কেন? একজন গেলেই তো হয়, অজামিলের মতো একজন ভক্তকে আনতে তো আর 4 জন যাওয়ার দরকার নাই, একজন গেলেই হয়। তখন বলছে, না না, 4 জনই যেতে হবে। আমার নামটা 4 অক্ষরের, নারায়ণের নামটা হলো 4 অক্ষরের। এই জন্য
যে যে স্মৃতি আপনার মনে পড়বে, যদি হরি বলেন আপনি অন্তকালে, মহাপ্রভু গৌরাঙ্গ বলেন, যে যে অক্ষরের নাম, ঠিক সেই কয়জন দূত আপনার সামনে চলে আসবে। চারজনই এসে গেছেন। চারজন এসে যমদূতদের সঙ্গে, বৈকুণ্ঠ দূতদের সঙ্গে একেবারে হাতাহাতি, যুদ্ধের মতো অবস্থা। নিতে পারবে না। ওরা বলছে ছেড়ে দাও, বলছে আমরা ধর্মের লোক। আর বলছে তোমরা কে? তা বলছে আমরা পরম ধর্মের লোক। তা বলছে পরম ধর্ম আর কি? বলছে আমরা যমরাজ, আমরা ধর্মের লোক, আর তোমরা পরম ধর্মের লোক। ওদের কাছ থেকে কিন্তু নিয়ে গেল, ওদের কাছ থেকে কিন্তু অজামিলকে নিয়ে চলে গেল। শুধু বৈকুণ্ঠপতির নাম, বৈকুণ্ঠপতির নামটা অন্তকালে উচ্চারণ শুধু করেছিল, যার কারণে নিয়ে চলে গেল। এই হলো নাম আভাসে নাম। আপনি যদি এই নামটা আড্ডার ছলে, পরিহাস্যে, সংকেতেও যদি এই নামটা উচ্চারণ করেন, ভগবানের নামটা এত কৃপাময়, এত করুণাময়। কেউ যদি রাজস্থানে বেড়াতে গিয়েছিল, রাজস্থানে বেড়াতে বলে, যদি আমি বলছে বন্ধু বান্ধব আড্ডার ছলে, বলছে তুই কোথায় ছিলি? বলছে রাজস্থানে গোবিন্দ মন্দিরের পাশে একটা হোটেলে ছিলাম। ওই দেখুন, তার অনিচ্ছা সত্ত্বেও ওখানে গোবিন্দের কথাটা ওখানে এসে গেল। এই জন্য নামটা এমন, ভগবানের নামটা এমন, নামাভাসেও যদি কেউ উল্লেখ করে নামটা, ভগবান বললেন আমি তাতেও তাকে আমি করুণা করে দিই, আমি তাকে কৃপা করে দিই। এই জন্য মা, এটা ধর্মের যুগ না, এটা পরম ধর্মের যুগ। এই জন্য আমাদের সাধু মুখে আমাদের হরি কথা আমাদের শ্রবণ করতে হবে, গুরু মুখে হরি কথা শ্রবণ করতে হবে। এছাড়া আমাদের আর উপায় নাই। গীতা ভাগবত আমাদের পাঠ করতে হবে। একদিনের হরি কথা, মাত্র একদিনের হরি কথা আপনাকে কোনো না কোনো জন্মে আপনাকে শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে। এই হলো হরি কথা আমাদের। এই জন্য বা সংসারে আমরা আছি, কিন্তু সংসারের মধ্যে আমরা থাকবো, কিন্তু আমরা যেন হরিকে যেন না ভুলি, গোবিন্দকে যেন না ভুলি। এই যে মাতাজি আজকে যার বিধেয়ী আত্মার কল্যাণার্থে আজকে হরি কথা অনুষ্ঠান, আমরা জানি তার দুর্ঘটনার কথাটা আমরা জানি, সবাই অবগত আমরা আছি। তিনি যেতে চেয়েছিলেন কোথায়? ভগবানের নিকটে। যেতে চেয়েছিলেন ভগবানের নিকটে। তার মৃত্যুটা হলো অ্যাক্সিডেন্টে, তার মৃত্যুটাও হলো, কিন্তু তার গন্তব্য স্থান ছিল কোথায়? ভগবানের চরণে তিনি যাবেন। যাচ্ছিলেন কিভাবে? তার সাজটা ছিল বৈষ্ণবীর সাজ ছিল। তার হাতে ছিল কি? তার জপমালা। গোবিন্দের যদি গীতার এই শ্লোকটা যদি সত্যি হয়, গোবিন্দের গীতার এই শ্রীমুখের এই বাণী যদি সত্যি হয়, যে অন্তকালে যদি আমার স্মরণ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তার যদি দেহের যদি গতি হয়, তার যদি মৃত্যু হয়, গোবিন্দের এই গীতার শ্লোক যদি সত্যি হয়ে থাকে, এই যে বিদেহী আত্মা এই মাতাজির বৈকুণ্ঠ প্রাপ্তি এমনিতেই হয়ে গেছে, এতে আর কোনো সন্দেহ আমাদের কিন্তু নাই। একেবারে নিশ্চিত হয়ে গেছে, একেবারে তার বৈকুণ্ঠ গতি এমনিতেই হয়ে গেছে। আজকে আমরা তার জন্য বসেছি, কিন্তু তার অন্তকালটা দেখুন, মৃত্যুটা এইরকমই হওয়া চাই, এইরকমই হওয়া চাই। একটু নিবেদন করে রাখবেন, প্রভু যেভাবেই মৃত্যু হোক, যেন তোমার সান্নিধ্যে যেন থাকি, তোমার নামের সঙ্গে যেন আমি যুক্ত থাকতে পারি, তোমার ভগবানের কথার সঙ্গে যেন আমি আমার যেন যোগসূত্র থাকে। তার যোগটা যেন এইভাবে তাকে একটু আগে ভাগে নিবেদন করে রাখবেন, প্রভু এ জন্ম তো আর নাও হতে পারে, হরি বলা জন্ম তো আর নাও পেতে পারি। আমি তো কুকুর হতে পারতাম, বিড়াল হতে পারতাম, শিয়ালও তো হতে পারতাম, তাই না? পারতাম তো, হয়েছে তো অনেক। কিন্তু দেবদুর্লভ এই ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই মনুষ্য জন্ম যদি আমার না হতো, আমি কি পারতাম প্রভুর চরণে চন্দন চর্চিত করে একটা তুলসী অর্পণ করতে? আমি তো পারতাম না। আমি পারতাম না প্রভুর শৃঙ্গার করতে। আমি পারতাম না এভাবে সাধু সঙ্গে পরিবেষ্টিত হয়ে
ভগবানের চরণে আত্মসমর্পণ করতে, দুবাহু তুলে আত্মসমর্পণ করতে আমি পারতাম না। এই জন্য মা আগে ভাগে একটু নিবেদনটা করে রাখবেন, হে প্রভু, আর তো মনুষ্য জন্ম তো নাও হতে পারে, আমার কৃতকর্মের জন্য আবার যদি আমাকে ফিরে যেতে হয় সেই ৮০ লক্ষ জনিতে, যা গতিয়ে আমরা এসেছি, যে গতাগতিতে আমাদের ক্রমবিবর্তনের মাধ্যম দিয়ে আমাদের মনুষ্য জন্ম হয়েছে, আবার যদি সেই আমার কৃতকর্মের কর্মফলের জন্য যদি আবার ফিরে যেতে হয়, হে প্রভু আমাকে দিও, কিন্তু আমাকে যদি বৃক্ষ জন্ম দাও না। আমরা ২০ লক্ষ বার বৃক্ষ জন্ম হয়েছিলাম, ২০ লক্ষ বার হয়েছিলাম বৃক্ষ জন্ম। স্থাবরাং লক্ষাংশ বিংশতি নব লক্ষাংশ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাংশ ১০ লক্ষাংশ অন্ডজা ৩০ লক্ষাংশ পশুবানাং ৪র্থ লক্ষাংশ মানবা। হয়েছিলাম তো আমরা ২০ লক্ষ বার বিভিন্ন বৃক্ষলতা দিয়েছিলাম। গোবিন্দ চরণে, গোপালের চরণে একটি নিবেদন করে রাখবেন, হে প্রভু, আমার কর্মফলের কারণে যদি আমার আবার যদি নিচুকুলে যেতে হয়, আমাকে বৃক্ষ জন্ম দিও, কিন্তু অন্য কোনো বৃক্ষ আমাকে করো না, আমাকে একটু তুলসী করে আমাকে জন্ম দিও, যেন আমি তাতেও যেন চন্দন চর্চিত হয়ে আমি যেন তোমার চরণে, তোমার সেবায় যেন লাগতে পারি। আর তুলসী পত্র ছাড়া গোবিন্দের ভোগ কি নিবেদন হবে মা? ৫৬ ভোগ ৩৬ ব্যঞ্জন, বিনা তুলসী এক নাহি বাণী, হবে না। যতই ভোগ সাজান, প্রভুর যদি তুলসী পত্র না দেন, হবে না। হে প্রভু, যদি পশুকুলে পাঠাও না, পাঠিও, কিন্তু আমাকে অন্য কোনো পশু করো না, আমাকে একটু গাভী করে জন্ম দিও, যেন আমার পবিত্র দুগ্ধ দিয়ে আমি যেন তোমার সেবাটা করতে পারি। আর যদি আমাকে জলজ প্রাণী করে পাঠাও না, আমাকে মাছ কামট কুমির হাঙর করো না, আমাকে একটু শঙ্খ করে দিও, যেন দিব্য তোমার ভক্তের বদনে যেন দিব্য মুখে যেন আমি আমার মঙ্গল ধ্বনিটা আমি যেন করতে পারি। আর যদি পাখি কুলে পাঠাও না, পাঠিও, কিন্তু আমাকে অন্য কোনো পাখি করো না, আমাকে একটু ময়ূর করে পাঠিও, আমি যেন রাধা মাধবের জন্য আমি যেন নৃত্য করতে পারি। এভাবে না প্রভুর চরণে আগে ভাগে নিবেদনটা একটু করে রাখবেন, তাতেও আমাদের একটা গতির একটা সঞ্চার হবে। সংসার নামা, যে সংসারে আমরা আছি না, এই সংসারটা হলো কেমন জানেন? আমরা হলাম খেজুর গাছের মতো। খেজুর গাছ দেখবেন যতক্ষণ রস দেয় না, যতক্ষণ রস দেয় ততক্ষণ কিন্তু বাড়ির মালিক কিন্তু ওকে রেখে দেয়। আর যে সময় রসটা না দিতে পারে না, তখন কিন্তু ভাটালাকে বা অন্য কোনো ব্যাপারীদের খবর দেয় যে এটা রস টস দেয় না, এটা কেটে ভাটায় পুড়িয়ে দাও। আমরা ঠিক তেমন, এই যে দিতে পাচ্ছেন সংসারে না, সংসারে দিতে পাচ্ছেন, তাই আপনার এত কদর। দান প্রতিদানেই সংসার, একটু যদি দিতে না পারেন, এই সংসার হলো স্বার্থের। দিতে না পারলেই দেখবেন ঘরে ছিলেন, একেবারে বারান্দায় চলে আসবেন এক মুহূর্তের মধ্যে বারান্দায়। তাই তো আমার মহাপ্রভু গৌর সুন্দর যে কথাটা বিষ্ণুপ্রিয়াকে বলেছিলেন, সেই কথাটা যদি আমরা এখান থেকে যদি একটু নিয়ে যেতে পারি, তাহলে ভজনের পথে, সাধনের পথে, কৃষ্ণ ভগবানের পথে একটু আমরা এগিয়ে যেতে পারবো। মহাপ্রভু না, আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় প্রতিদিন নাম সংকীর্তন, কীর্তন শেষে আমার মহাপ্রভু বাড়ি ফিরতেন ভোরবেলা। 14 বছরের বিষ্ণুপ্রিয়ার সঙ্গে একটা দিনও আমার চৈতন্য মহাপ্রভু রাত কাটাননি। প্রতিদিন আমাদের জন্য, জীবকে কৃষ্ণ চৈতন্য জ্ঞান দেওয়ার জন্য, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর প্রতিদিন শ্রীবাসাঙ্গিনায়, যেখান থেকে আজ যে নামযজ্ঞ গুলো করি, যেখান থেকে নামযজ্ঞের শুভ আরম্ভ হয়েছিল শ্রীবাসাঙ্গিনায়, সেই শ্রীবাসাঙ্গিনায় মহাপ্রভু নামযজ্ঞের শুভারম্ভ করেছিলেন। সেখানে কৃষ্ণ প্রেম চৈতন্য দেওয়ার জন্য নিত্য কীর্তন করতেন, নাম বিতরণ করতেন। আর ভোরবেলা হলে
ভোরবেলা হলে আমার চৈতন্য মহাপ্রভু নিমাই বাড়ি আসতো। এরকম পোঠের পারে আমার সচিমাতা সেখানে বসে থাকতেন। সচিমাতা সেখানে বসে থাকতেন। সচিমা বসে থেকে না, নিমাই কাক ডাকা ভোরে সচিমা শুধু বলতেন, নিমাই এলি, নিমাই, নিমাই এলি। নিমাই এসে বলতো, মা তোমাদের বড় কষ্ট দি মা, কিন্তু জগতের জন্য আমাকে শ্রীকৃষ্ণ চৈতন্য হতে হয়েছে মা। বলছে, তুই সারা রাত ধরে এরকম নিত্য কীর্তন করিস, আষাঢ় বিছাড় খাস, তোর অঙ্গে ব্যথা লাগে না? আর তোর অঙ্গে ব্যথা লাগলে আমার কি ব্যথা লাগে না? মা তুমি আমার জন্য রাত জেগে জেগে বসে থাকো, তুমি ঘুমাতে পারো না মা? নিমাই, মায়ের মর্ম বেদনাটা তুই বুঝবি না নিমাই। কারো সন্তান যদি বাইরে থাকে, মায়ের ঘুমটা আসে না। পরিবারের সবার ঘুম এসে যেতে পারে, মায়ের ঘুমটা আর আসে না সন্তান যদি কারো বাইরে থাকে। মায়ের কোলে না মাথাটা রেখে, মায়ের কোলে মাথাটা রেখে বিশ্রাম নিচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। ভালোবেসেছিলেন মাকে। মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয় রামচন্দ্র ভগবান দেখিয়ে গেছেন। মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয় চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন। কেমন করে ভালোবাসতে হয় কৃষ্ণ ভগবান দেখিয়ে গেছেন। বাবার জুতোটা মাথায় করে এনে গর্গাচার্য মুনি ঋষি, সমস্ত মুনি ঋষিদের সামনে বাবার জুতোটা মাথায় করে এনে নিয়েছিলেন আমার কৃষ্ণ ভগবান। রামচন্দ্র ভগবান পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র ভগবান 14 বছর বনবাসে গিয়েছিলেন, পিতার শুধু সত্য পালন করার জন্য। উনি ইচ্ছা করলে সেদিন রাজ্যাভিষেক ওনার হতো। রাজ্যাভিষেক উনি হতেন জ্যেষ্ঠ সন্তান হিসেবে। উনি জোর করে হলেও সেদিনকে অযোধ্যার সিংহাসনে উনি বসতে পারতেন, কিন্তু জোর করে তিনি অযোধ্যার রাজা হতে পারতেন, কিন্তু আমাদের হৃদয়ের রাজা রামচন্দ্র ভগবান হতে পারতেন না। রামচন্দ্র ভগবান আমাদের হৃদয়ের রাজা হয়ে আছেন, জগৎ সংসারে সবার হৃদয়ের রাজা হয়ে আছেন। চৈতন্য মহাপ্রভুর ধুলিটা মুছিয়ে দিচ্ছেন নিমায়ের গায়ের, মা আঁচল দিয়ে না গায়ের ধুলিটা মুছিয়ে দিচ্ছেন। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া জানালার পাশে অকুণ্ঠ নয়নে উৎকণ্ঠায় দাঁড়িয়ে বলছেন, মা তুমি প্রভুর সমস্ত অঙ্গের ধুলিটা তুমি মুছিয়ে দাও প্রভুর, কিন্তু প্রভুর চরণের ধুলিটা যেন আমার জন্য তুমি রেখো। ওই ধুলি তো আমার জীবনের সম্বল, আমার বাঁচার সম্বল তো ওই ধুলিটা পরিষ্কার করার জন্য, ধৌত করার জন্য, মোছার জন্য তুমি ওটা আমার জন্য রেখে দিও। নিমাই ঘরে গেলেন। নিমাই ঘরে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে বললেন, আজার শ্রীবাসাঙ্গিনায় যাবেন না। বিষ্ণুপ্রিয়ার আনন্দ আর ধরেন না, প্রভু আজার যাবেন না। ফুলশয্যায় শায়িত করেছেন, ফুলশয্যায় বিছানা শায়িত করেছেন। প্রভুকে আজকে একটু বিশ্রাম, আজকে একটু সেবা দেব প্রভুকে। ফুলশয্যায় শায়িত করে সেবা দিয়ে, তার সমস্ত সেবা দিয়ে প্রভুর পাদ সম্ভাষণ করছেন বিষ্ণুপ্রিয়া। পাদ সম্ভাষণ করতে করতে প্রভুকে বলছেন, নবদ্বীপের ওগোপতি, নবদ্বীপের সবাই বলা বলি করছে তুমি নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে, নীলাচলের সেই গগন আকাশে তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে। আমার মতো অভাগীর কথা নাই, বাদই দাও, কিন্তু নবদ্বীপ নদী আর সবাই বলে মাতৃভক্ত নিমাই, তুমি মাকে কোথায় ফেলে রেখে যাবে? কোথায় ফেলে রেখে যাবে মাকে? জানেন, যে কথাটা বলেছিল বিষ্ণুপ্রিয়ার হাতটা করপল্লব ধরে, যে কথাটা বুকের মধ্যে নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু যে কথাটা বলেছিল, 4 লাইনের একটা কথা, এই কথাটা যদি এখান থেকে নিয়ে একটু উঠতে পারেন, কিছুটা ভজন সাধনের পথে এগিয়ে যেতে পারবেন। বলেছিল, ওগো বিষ্ণুপ্রিয়া শোনো, জগতে যদি কাউকে আপন করতে হয়, কাউকে যদি প্রকৃতপক্ষে হৃদয়ে স্থান দিতে হয়, যদি কাউকে বাসতে হয়, তাহলে কৃষ্ণকেই ভালোবাসো। অন্য কাউকে ভালোবাসতে গেলেই তুমি আঘাত তোমার আসবেই।
মিশাসুত পতি নারী, 4 লাইন বলেছিলেন, মিশাসুত পতি নারী, পিতা মাতা যত বলি, পরিণামে কেবা কাহার। শ্রীকৃষ্ণ চরণ বহি, আর কোন কুটুম্ব নাহি, যত দেখি মায়ার সংসার। ওগো বিষ্ণুপ্রিয়া, কেউ পরিণাম কাল যখন আনায়ন করে, কেউ তার সাথী হয় না, কেউ তার সাথী হয় না। জীবনে দাবানল লাগে, জীবনে দাবানল লাগে, হরিণীগুলো সেবনে আর বিচারণ করে না। যে ফুলে মধু থাকে না, সে ফুলে আর ভ্রমরগুলো গুনগুন করে মধু আহরণ করে না। পূজা হয়ে গেলে ব্রাহ্মণ ঠাকুর পূজার পরে দক্ষিণা নেওয়ার পর যজমানের দিকে আর ফিরেও তাকায় না। নিঃস্ব গণিকার কাছে কোনো যুবতী আর আসে না। এজন্য যদি জগৎ সংসারে সবই যা দেখছো সব স্বার্থের, জগৎ সংসারে কাউকে যদি প্রকৃত কুটুম্ব বানাতে হয়, তাহলে প্রকৃত কুটুম্ব কৃষ্ণকেই বানাও। কুটুম্ব বাড়িতে আসলে খাওয়া দাওয়া স্নান পান শেষ হয়ে গেলে বলে চলে যাচ্ছি, যেও বেড়াতে, ওরাও আর থাকে না। প্রকৃত যদি আত্মীয় কাউকে করতে হয়, আত্মার আত্মীয় যদি কাউকে করতে হয়, তাহলে গোবিন্দকেই আত্মার আত্মীয় করো। সারাদিন সেবা, সারা রাত্রে সেবা করি না। রাত দ্বীপ্রহর যখন 12টার পরে, যখন দ্বীপ্রহরে হয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে না চৈতন্য মহাপ্রভু বিশ্রামে ঘুমিয়ে গেছেন। আর বিষ্ণুপ্রিয়া তার পায়ের কাছে, চরণের কাছে না, চরণের কাছে ঘুম তো আসতেই পারে, চরণের কাছে ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে দেখি আমার নিমাই চৈতন্য মহাপ্রভু বিছানায় নাই। ওমা, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে, গৌর প্রেম যার হৃদয়ে, তাকে কি কখনো, ভক্তি যার হৃদয়ে এসেছে, তাকে কখনো ঘরে বেঁধে রাখা যাবে না। সুরদনী গঙ্গার তীরে বসে হাউমাউ করে, বোবা ছেলেরা যেমন হাউমাউ করে কাঁদে, আমার চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর তেমন করে হাউমাউ করে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া দরজা খুলে দেখে আমার মহাপ্রভু কাঁদছেন। গিয়ে না, বিষ্ণুপ্রিয়ার আত্মত্যাগ আজকে নদিয়া নবদ্বীপ সহ সারা ভারতবর্ষে বিষ্ণুপ্রিয়ার আত্মত্যাগ, চৈতন্য চরিতামৃত ভাগবতে আত্মত্যাগ আজকে ফুলের যেমন মালা গাঁথার মতো সেই আত্মত্যাগ হয়ে আছে। যে কথাটা বলেছিলেন, হে মহাপ্রভু তুমি কেন কাঁদছো, কি তোমার দুঃখ বলো, কেন তুমি কাঁদছো? বলছেন বিষ্ণুপ্রিয়া, জগৎকে কৃষ্ণ প্রেম দিতে এসেছিলাম আমি। কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু জগৎকে কৃষ্ণ প্রেম দিতে এসেছিলাম। কই কেউ তো কৃষ্ণ প্রেম নিল না, কাউকে তো কৃষ্ণ প্রেম আমি দিতে পারলাম না। তখন বিষ্ণুপ্রিয়া যে কথাটা বলেছিলেন, ওমা, এই কথাটা, এই আত্মত্যাগ আর জগতে দেখা যায় না, বিরল। বললেন, আমি তোমাকে আমার মায়ার বন্ধন থেকে মুক্ত করে দিলাম। ওগো শোনো, নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না, নিজে আচরণ না করলে অপরকে আচরিত ধর্মে প্রবৃত্ত করা যায় না। শোনো, তুমি আজ থেকে তোমাকে আমি বন্ধন থেকে মুক্ত করে দিলাম। যাও তুমি সন্ন্যাস নিয়ে নীলাচলের আকাশে সেই জগন্নাথ মন্দিরের গম্ভীরায় তুমি উৎকণ্ঠিত হয়ে ওখানে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। আমি কাঁদবো রুদ্রদ্বার কক্ষে, আমি কাঁদবো তোমার চরণের খড়ম দুটো নিয়ে, আমি পূজা করে করে প্রতিদিন আমি কাঁদবো। আর সচিমা কাঁদবে, সেই পোঠের পারে বসে বসে সচিমা কাঁদবে, নিমাই এলি নিমাই। আর সমস্ত নদিয়া নবদ্বীপবাসী কাঁদবে, যার নিজ নিজ ঘরে আবাসে নিজ নিজ কাঁদবে। সবার কান্না একত্রিত করে জগৎকে যদি কৃষ্ণ প্রেম দেওয়া যায়। গেলেনও তাই। মহাপ্রভু 18 বছর আমাদের জন্য সেই নীলাচলে, 18 বছর আমাদের জন্য সেই গম্ভীরায় 18 বছর কেঁদেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। আমাদেরকে কৃষ্ণ প্রেম নিয়েছি তো মা আমরা, আমাদের সেই কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে কি? অনন্ত বিত্ত বৈভব আসলে আমাদের চোরাবালির মতো আমাদের বঞ্চিত করছে। এর থেকে আমাদের একটু ঘুরে দাঁড়াতে হবে। কৃষ্ণ শিক্ষাটা আমাদের চাই, সন্তানদের কৃষ্ণ জ্ঞান
থাকা চায়। ওমা, গর্ভ ধারণ করলেই তিনি মাতা নন। আমরা তো মাতা হয়ে যাই গর্ভ ধারণ করলেই, কিন্তু ভাগবত বলছে গর্ভ ধারণ করলে তিনি মাতা নন। সন্তান জন্ম দিলেই তিনি পিতা নন যদি তার সন্তানকে কৃষ্ণমুখী না করতে পারে। গুরু হয়েও তিনি গুরু না যদি তার সন্তানকে এই মোহমায়ার আবদ্ধতা কাটিয়ে যদি কৃষ্ণ চরণে সমর্পিত না করতে পারে। স্বজন হয়েও তিনি স্বজন না যদি তার স্বজনকে কৃষ্ণ প্রেমে অনুপ্রাণিত না করতে পারে। এই জন্য বলছেন যে গর্ভ ধারণ করলেই আমরা মাতা নই, পিতা। সন্তান জন্ম দিলেই পিতা নই। এই জন্য ভগবানকে একটু শরণাগতিতে আমাদের আনতে হবে। এত চিন্তা আমাদের কেন? গীতাই তো আমাদের বলেছে, নবম অধ্যায়ের 22 শ্লোকে বলেছে যে অনন্য চিন্তয়ন্ত মাং যেন পর্যুপাসতি তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহম। বলছে অনন্য চিত্তে আমার যে ভজন করে, আমি তার যোগ এবং ক্ষেম, এক তো গোবিন্দের কথা, আমাদের কথা না তো। আর যোগ এবং ক্ষেম আমি দুটোই আমি বহন করি। যোগও বহন করি, ক্ষেমও আমি বহন করি। যোগ ক্ষেম অর্থাৎ ওই ভক্তের যা কিছু নাই আমি গোবিন্দ আমি যেমন পূরণ করি, আর ওই ভক্তের যা কিছু আছে আমি পাহারাদার হয়ে, গোবিন্দ বলছেন ওই ভক্তের যা কিছু আছে আমি পাহারাদার হয়ে আমি রক্ষা করি। কারণ আমি অর্জুনকে দিয়ে গীতায় প্রতিজ্ঞা করিয়েছিলাম যে কন্ত প্রতিজানিহি নবে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি আমার পক্ষ থেকে ঘোষণা করে দাও জগৎ সংসারে আমার ভক্তের কখনো, আমার চরণে যারা শরণাগতি করে তাদের কখনো পতন হয় না, ক্ষয় হয় না, লয় হয় না। অর্জুন বলছে প্রভু, তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তুমি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাবে কেন? তা বলছে দেখো অর্জুন, কৃষ্ণ ভগবান বলছেন দেখো অর্জুন, আমার কথাটা না, আমার প্রতিজ্ঞা আমি রাখতে পারি না। আমি মা যশোদার কাছে বলেছিলাম আমি তোমার বন্ধন স্বীকার করব না, বলেছিল না গোবিন্দ, আমি তোমার বন্ধন স্বীকার করব না। আমি মা যশোদার সেই 2 আঙ্গুল দড়ি, সেই এক টুকরো দড়ি দিয়ে আমি বন্ধন স্বীকার করেছিলাম। আমি পিতামহ ভীষ্মকে বলেছিলাম আমি কুরুক্ষেত্রের যুদ্ধ অস্ত্র ধারণ করব না, কুরুক্ষেত্রের যুদ্ধ অস্ত্র ধারণ করব না। পিতামহ ভীষ্ম বলেছিল হে কৃষ্ণ, আমি যদি তোমার প্রকৃত ভক্ত হয়ে থাকি আমিও প্রতিজ্ঞা করলাম কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে অস্ত্র ধারণ আমি করাবো। রথের চাকা নিয়ে মাত্র উদ্যত হলেন না, দেখবেন রথের চাকা নিয়ে একেবারে উদ্যত হলেন মাত্রে। ভগবান বলছেন আমার প্রতিজ্ঞা থাকে না, এই জন্য আমি কখনো ভক্তের প্রতিজ্ঞাকে আমি নষ্ট হতে দেই না। তাই হে অর্জুন, তুমি আমার পক্ষ থেকে প্রতিজ্ঞা করো কন্ত প্রতিজানিহি নবে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কখনো পতন নাই। ভক্ত পড়ে গেলেও, মৃত্যু মুখে পতিত হলেও আমি ভক্তকে আমি টেনে আমার কাছে আমি নিয়ে নেই। এই হলো ভক্ত। ওমা, কুরুক্ষেত্রের যুদ্ধে না, আপনাদের বলি একটু, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন, মা কৃপা করুন, হরি বল, কুরুক্ষেত্রের যুদ্ধে কাল সকালে কুরুক্ষেত্রের যুদ্ধ, খেয়াল করুন মা, মহাভারতের একটি অপূর্ব একটি দিক নির্দেশনা। কাল সকালে কুরুক্ষেত্রের যুদ্ধ, লক্ষ লক্ষ সৈন্য দুই সাইডে দুই দিকে বসে আছে, সাজ সাজ রব বসে আছে। এখানে ওই এলাকায় দুটো পাখি ছিল, তার নাম হলো, একটির নাম হলো টোনা আর একটির নাম হলো টুনি। পাখি দুটো তাদের ভাষায় কথা বলছে, মহাভারতের লীলা, তাদের ভাষায় কথা বলছে যে কাল কুরুক্ষেত্রের যুদ্ধ। টুনা বলছে কি জানেন? টুনা বলছে কাল কুরুক্ষেত্রের যুদ্ধ, এখানে যুদ্ধের দামামা বাজবে, এখানে এত বড় যুদ্ধের দামামা বাজবে যে এই দামামাতে আমরা এখানে আর বেঁচে থাকবো না, চলো আমরা উড়ে গিয়ে অন্য কোথাও গিয়ে আমরা বসবাস করি, এই ভয়ঙ্কর বিপদ এলাকার থেকে আমরা সরে যাই। টুনির সদ্য প্রস্ফুটিত দুটো বাচ্চা হয়েছে, তারা এখনো উঠতেও পারেনি, চোখও ফোটেনি।
টুনি কি বলছেন জানেন? টুনি বলছেন, এরা তো উঠতেও পারে না, এদের নিয়ে কোথায় যাব? আর এদের কথা বাদই দিলাম, এদের কথা বাদই দিলাম। তো কাল যেখানে যুদ্ধ হবে, এখানে যুদ্ধ হবে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর মুনি ঋষিরা যাকে ধ্যানে তপস্যা করে পায় না, ব্রহ্মা শিব দেবতা বাঞ্ছিত সেই চরণ, সেই রাঙা চরণ, সেই প্রভুর চরণ এখানে পড়বে। তার চরণ দর্শন না করে যিনি অর্জুনের রথের সারথি হয়েছেন, পার্থ সারথি ভগবান অর্জুন, তার রথের সারথি চালক হয়েছেন, তাকে দর্শন না করে এখান থেকে চলে যাব না। মৃত্যু হয় আসুক, হয় হোক, কিন্তু আমি যাব না এখান থেকে, মৃত্যু আসুক, এইভাবে প্রতিজ্ঞা করছে। তখন টুনা বলছে, আমি চলে গেলাম, তুমি তোমার এখানে থাকো। গোবিন্দ কি বললেন? অনন্য চিন্তয়ন্ত মাং যোজনা পর্যুপাসতে কন্ত প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। যখন যুদ্ধ, যখন দুই পক্ষে শুরু হতে যাবে, ভগবান কৃষ্ণচন্দ্র পার্থ সারথী ভগবান বললেন, উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন করো। বললেন না? আগে আমি দেখে নিই কোন কোন দল কারা কারা যুদ্ধ করে রথ স্থাপন করে। রথটা স্থাপন করলেন, রথটা স্থাপন করে ভগবান দেখে নিলেন, উভয় পক্ষের সৈন্যের দিক তাকালেন, আর অর্জুনকে নির্দেশ দিলেন, ওই যে মহারথীকে দেখতে পাচ্ছ, ওই মহারথীর ওই ঘোড়ার গলায় একটা ঘন্টা আছে, ওই ঘন্টাটাকে তোমার বান কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, ওই বান দিয়ে ওই ঘন্টাটাকে মাটিতে ভূপাতিত করো। অর্জুন আর জিজ্ঞাসা করলেন না কেন করব, ভূপাতিত করে ঘন্টাটা নিচে পড়ে গেল। ঘন্টাটা নিচে পড়ে ওই পাখি আর টুনি আর ওই বাচ্চা দুটো ওখানেই কিন্তু থেকে গেলেন। ওখানে যখন থেকে গেল, 18 দিনের যুদ্ধ হলো। এই 18 সংখ্যাটা নামা আমাদের জীবনে আমাদের জীবনে ভগবত তত্ত্বে পৌঁছাতে হলো ওই 18। দেখবেন গীতার 18 দিনের যুদ্ধ, মহাভারতে দেখবেন, এই ভাগবতে দেখবেন 18,000 শ্লোক, 18 অধ্যায় গীতা, সবকিছু 18 কান পুরাণ, 18 কান উপপুরাণ। আবার ওই যে আমরা মালা জপ করি, দেখবেন ওই 108টা আছে না গুটি, ওই 108টার মধ্যে 18 সংখ্যাটা দিয়ে কি পরম ব্রহ্মের প্রতীক, সেই শূন্যটাকেও ভগবানকে ঘিরে রেখেছে। সব জায়গায় 18। আপনার দেহটাও 18, দেহের মুকাম, এই সব জায়গা ভগবত তত্ত্বে উন্নীত হতে গেলেও আপনার 18। জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করবেন, সেখানেও 18টা সিঁড়ি পার হয়ে আপনাকে জগন্নাথ দর্শন করতে হবে। এই জন্য 18 সংখ্যাটা আমাদের এই সনাতনীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইবার কি হয়েছে জানেন? 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তুমি কেন সেদিন এই বান দিয়ে নিক্ষেপ করে ঘন্টাটাকে ছেদন করতে বলেছিলে বলো। অর্জুনকে বললেন, তুমি ঘন্টাটা ওখান থেকে উঠাও। ঘন্টাটা উঠালেন, ঘন্টাটা উঠিয়ে দেখলেন ওর মধ্যে সেই বাচ্চা দুটো আর সেই টুনি। বললেন, কেন উঠালাম জানো? এরা আমাকে অনন্য চিনতে ডেকেছিল, অত্যন্ত শরণাগতির মাধ্যমে ডেকেছিল। কেউ যদি আমাকে অনন্য চিনতে ডাকে, আমি সেই ভক্তের আশা, আমি তাকে রক্ষা করি। আমার ভক্তের কখনো পতন হয় না, ওদেরকে রক্ষা করি। ওদের ভাষায় গোবিন্দকে প্রণাম করলো, এই পাখিগুলো প্রণাম করলো গোবিন্দকে। আর সাথে সাথে ওদের জৈব কোষ্টা, পশুত্বের জৈব কোষ্টা পরিত্যাগ করে আমার গোবিন্দ তাদেরকে মনুষ্য শরীর দিয়ে বৈকুণ্ঠে তাদেরকে গমন করে দিলেন। এই হলো মা ভগবানকে শরণাগতির এই হলো উদাহরণ। 10 দিনের যুদ্ধ, বলার বেশি সময় নাই, আলোচনা একটু করতে গেলেই সময় চলে যায়। 10 দিনের যুদ্ধ মা, ভগবানকে একটু শরণাগতিটা আনুন। 10 দিনের যুদ্ধ, আমার গোবিন্দ পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করছেন। 10 দিনের যুদ্ধ না, যুদ্ধে চারিদিকে লোকক্ষয়। হঠাৎ করে অর্জুন গোবিন্দকে বলছেন, হে সখা,
ওদিকে তো দুর্যোধন, দুঃশাসন, পিতামহ ভীষ্মদেব আর দ্রোণাচার্য, ওদের একটা বাণ যদি, সংসারে তো অঘটন ঘটতেই পারে, ওদের একটা বাণ যদি আমার বক্ষকে বিদীর্ণ করে দেয়। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, কৃষ্ণচন্দ্র যে কথাটা অর্জুনকে বলেছিলেন, যদি কখনো ভীষ্মদেব আর দ্রোণাচার্য আর ওই দুর্যোধন, দুঃশাসন আর অশ্বত্থামার বাণ যদি তোমার বক্ষকে বিদীর্ণ করতে চায়, হে অর্জুন, সেদিন আর তোমার যুদ্ধের রথের আমি সারথি থাকবো না। আমি সেদিন তোমার জীবন রথের সারথি হয়ে আমি তোমার সামনে দাঁড়াবো। এই হলো ভগবানের প্রতিশ্রুতি। একটু ভাবি কি মা, একটু ভাবি তো, ভগবানের প্রতিশ্রুতিগুলো আমাদের একটু ভাবতে হবে, গীতার কথাগুলো আমাদের একটু নিতে হবে। গীতায় যে তত্ত্ব উপলব্ধি দিয়েছেন গোবিন্দ, গোবিন্দ গীতায় বলেছেন, আব্রহ্ম ভুবনালোক্য পুনরাবৃত্তি নহ অর্জুন, মামুপেত্তত কুন্ত পুনর্জন্ম না বিদ্যতে। গোবিন্দ বললেন কি, অর্জুনকে বললেন যে ব্রহ্মালোকে গেলেও তাকে ফিরে আসতে হয়, স্বর্গেও গেলে তাকে ফিরে আসতে হয়। বাবা ওখানে, আমাদের এই বাবা এখানে প্রার্থনা করলেন, স্বর্গের প্রার্থনা করলেন। এই মাতাজি তো বৈকুণ্ঠে চলেই গেছেন, আবার তাকে স্বর্গে নিয়ে আসবেন কেন? হরিনাম জপ করতে করতে যার অন্তকাল যায়, মৃত্যু হয়, অন্তকাল যায়, গোবিন্দের গীতার কথা, তিনি তো বৈকুণ্ঠে চলে। স্বর্গে তো পুণ্য সঞ্চয় হলে স্বর্গের থেকে ফিরে আসতে হয়। কেউ একটু বলবেন না এই কথাটা কৃপা করে, দয়া করে, যে অমুক যেন স্বর্গবাসী হয়? কি বলবেন? দহেয়ং সর্বগাত্রাণি দিব্যানুলোকেন স গচ্ছতি, যেন ওর দিব্যলোক প্রাপ্তি হয়। স্বর্গে গেলে তো বাবা পুণ্য সঞ্চয় আবার আপনার পতন হয়ে যাবে পৃথিবীতে। আর বৈকুণ্ঠে গেলে আর গোলক বা দিব্যলোকে গেলে তো সেখান থেকে আর পতন হওয়ার সম্ভাবনা নাই। তাই বলি উনি স্বর্গে না, উনি তো বৈকুণ্ঠে। আমরা এখানে প্রার্থনা করব, উনি যেন বৈকুণ্ঠে, তো আমরা তো নিশ্চিত উনি বৈকুণ্ঠে গেছেন, তারপরেও আমরা প্রার্থনা করব বৈকুণ্ঠে যেন ওনার স্থায়িত্ব হয়, উনি যেন বৈকুণ্ঠে প্রভুর চরণ সেবায় যেন থাকতে পারেন। এই প্রার্থনাটা আমাদের চাই। স্বর্গটার্গ আমাদের কামনা না, স্বর্গ ভোগ বিলাসের জায়গা, ওটা আমাদের কোনো কামনার জায়গা না। তা যা হোক, আমরা সবশেষে আমাদের যে কথাটা আপনাদের বলে পাঠ বিশ্রামের দিকে আমরা পৌঁছাবো, ধর্মকে আপনারা আশ্রয় করুন। ধর্ম আশ্রয় না করলে না, এটা ধর্মের যুগ না, পরম ধর্মের যুগ। সেই পরম ধর্মের জায়গাটা আপনারা একটু আশ্রয় করুন। তা না করলে না, আমাদের পতন কেউ কিন্তু ঠেকাতে পারবে না। আপনাদের মনে আছে রাবণের যখন রামচন্দ্র লক্ষণের বাণে যখন রাবণ ভূপাতিত হয়ে গেল, তখন লক্ষণ প্রশ্ন করেছিল, রাবণ, তুমি তো এত মহাশক্তি, তোমার এই পতনটা হলো কেন? আচ্ছা, রাবণের মতো মহাযশস্বী, তখন রাবণ যে কথাটা বলেছিলেন, শোনো, তোমার রঘুকুলে জন্মগ্রহণ করেছেন তোমার দাদা রামচন্দ্র, আর আমি হলাম, আমার বংশটা হলো আরো উপরে, আমি পুলস্ত্য ঋষির বংশধর, বিশ্বশ্রবা মুনির পুত্র। আমি দশানন, আমি 10টা শির কেটে আমি আমার প্রভু শিব ঠাকুরের চরণে আমি উৎসর্গ করেছি। আমি কৈলাসকে আমার মস্তকে নিয়ে, হাতের পরে নিয়ে আমি তপস্যা করতাম শিবের। আমি চণ্ডী পাঠ করতাম, আমি না দেখে আমার মুখস্থ ছিল চণ্ডী পাঠ। সোনার লঙ্কা দিয়ে ঘেরা আমার প্রাসাদ। আর তোমার রামচন্দ্র বনে বনে ঘুরে বেড়াতো তপস্বী। আমি রথে করে যুদ্ধ করেছি, আর রামচন্দ্র ভগবান মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন। আমি সব দেখতে, আমার ইন্দ্রজিৎ কুম্ভকর্ণের মতো ইন্দ্রজিতের মতো বীর সেনারা আমার দলে, লক্ষ লক্ষ বানর সেনা, লক্ষ লক্ষ সেনা আমার দলে। তবুও আমার পতন হলো কেন জানো? এত যশস্বী, এত বিদ্বান, রাবণের মতো মহাবিদ্বান, জগৎ সংসারে বিরল, কিন্তু আমার পতন হলো কেন জানো?
পতন হলো আমি পরম ধর্মের আশ্রয়টা আমি নেইনি, আমি মহতের অবমাননা করেছি, রামচন্দ্রর মতো ভগবানের শরণাগতিটা আমি হইনি, আমি মহৎকে অবমাননা করেছি। এই জন্য মা বলি কি, কখনো মহৎকে অবমাননার সাহসটা কেউ কিন্তু দেখাবেন না। মহৎকে অবমাননা করলেই কিন্তু আপনার বিপদ পতন কিন্তু কেউ ঠেকাতে পারবে না। মহৎ কখনো কিছু বলবে না, কিন্তু মহতের চরণ ধুলি আপনার অপরাধের গণনা করে রাখবেন। এই জন্য বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, গুরু নিন্দা, এই নিন্দাগুলো যেন কখনো আমাদের বদন দিয়ে যেন আসে না। বলছে গুরু ভুল করলে, সাধু ভুল করলে, বৈষ্ণব ভুল করলে বলা যাবে না, বলছে না, তাও বলা যাবে না। নিন্দনাং দোষ কীর্তনাম, শ্রীধর স্বামীপাদ তার ভাগবতের টিকায় বললেন, বলছেন তিনি যদি ভুলও করেন, আপনি ভুল ধরতে যাবেন না, ভুল তার সিনিয়ররা ধরবে, আপনি ভুল ধরে নিন্দার মধ্যে যাবেন কেন? এই জন্য মহৎকে অবমাননা, রাবণের কাছ থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি, মহৎকে অবমাননার সাহস দেখিয়েছিল বিধায় রাবণের মতো মহাযশস্বী বিদ্বানের এই পতন হয়ে গেল। এই জন্য তার শরণাগতিটা আমরা আনবো। সবশেষে যে লীলাটা বলে আমরা পাঠ বিশ্রামের দিকে আমরা যাব, রামচন্দ্র ভগবানের একটি লীলা শ্রবণ করলে, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করলে কি হয়, এই লীলার পরেই আমাদের পাঠ বিশ্রাম। আপনারা জানেন